আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাটা মুমতাজুলকে চ্যালেঞ্জ করতেছি যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামায় যেতে হবে। এই কথার পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কোন দলিল যদি পেশ করতে পারে তো ইনশাআল্লাহ আমি মুফতি আবুল কালাম এই মুমতাজুলকে 1 লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ। বসিয়ে দেন একদিন সামনে, একদিন সামনাসামনি করে দেন, পর ভাড়ে কচি পিতিয়াল আছে রেখে নিব, একদিন সামনাসামনি করিয়া দেন। আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, নাম হলো উত্তর 24 পরগনা, নাম শুনেননি? এই উত্তর 24 পরগনায় ওহাবিদের একটা বক্তা চল, নাম হলো তারকাটা মুমতাজুল, চিনেন আপনারা? ওর নাম দিয়েছি আমি তারকাটা মুমতাজুল। কেন? গোটা দুনিয়ার বুকে যদি 14% লোক পাগল থাকে, তার মধ্যে 13.5% একলা, 13.5% পাগলা একলাই। মানুষ ডেট ফেল গাঁজা খেলো, এত ভুল কথা বলে না। উজে কোন কোম্পানির গাঁজা খায় ভালো করে জানে, এমনি গাজরি কথা বলে দিয়ে চলে যায়। আর মানুষ ওটাকে শুনে লাই। এই যে এই মাসটা চলছে, এর নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম, না কি বলছেন? এই মাসে আমরা একটা দিন পালন করি, নাম হচ্ছে তার শবে বরাত। আপনাদের দেশে হয়, আপনারা করেন। এই দিনে আমরা 2টো রোজা রাখি, না কি বলছেন? আপনারা রাখেন। তো এই যে তার কাটা মুমতাজুল এইরকম স্টেজে ওয়াজ করছে, তো বলছে একজন, আরে চাচা তুমি যদি মনে করো যে জাহান্নামে যাব, তো শবে বরাতে 2টা রোজা রাখলে তুমি জাহান্নামে চলে যাবে। তো চিন্তা করেন, তাহলে আপনারা যারা রোজা রেখেছেন, তাহলে মুমতাজুলের ফতোয়া অনুযায়ী আপনারা সব জাহান্নামে চলে যাবেন, আর ও একলাই জান্নাতে যাবার বাপের জান্নাত। কথা বুঝেননি? ওর বাপের জান্নাত। বলছে চাচা তুমি যদি শবে বরাতে রোজা রাখো তাইলে জাহান্নামে চলে যাবে। এরা হাদিস কোরআনের এখন পৃষ্ঠা গেলা উল্টায় না, না চোখে দেখতে পাই না, আল্লাহ তাআলাই জানে। আমাদের পক্ষ থেকে পরামর্শ হলো যে যদি চোখে দেখতে না পাও, তো আমার খাজা পাকের দরবার থেকে সুরমা নিয়ে এসে চোখে লাগাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা পাকের দরবারে সুরমার যে পাওয়ার পৃথিবীর কোন সুরমাতে পাওয়ার না, মানে লাগাও ওই সুরমা, চোখে দেখতে পাবি যে হাদিস কোথায় আছে। তো বলছে চাচা তুমি ওই দিন রোজা রাখলে মানে তুমি জাহান্নামে চলে গেলে। একজন জিজ্ঞাসা করলো না এই কথাটা কোন কিতাবে আছে, কেউ জিজ্ঞাসা করলো না, মানুষ শুনিয়া চলে গেল। আজি জানে মোহতারাম বিরাদারিনে ইসলাম, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাটা মুমতাজুলকে চ্যালেঞ্জ করতেছি যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামায় যেতে হবে। এই কথার পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কোন দলিল যদি পেশ করতে পারে তো ইনশাআল্লাহ আমি মুফতি আবুল কালাম এই মুমতাজুলকে 1 লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ। বসিয়ে দেন একদিন সামনে, একদিন সামনাসামনি করে দেন, পর ভাড়ে কচি পিতিয়াল আছে রেখে নিব, একদিন সামনাসামনি করিয়া দেন। ওই তো দূরের কথার বাপও বুঝতে পারবে না। এই রকম বক্তব্য দেওয়ার কারণে কয়েকদিন আগে এই যে আপনাদের গাজল আছে না, গাজল থেকে একটা ছেলে ফোন করেছে যে আপনি মুমতাজুলের সাথে মুনাজারা করবেন। তা আমি বললাম এনি টাইম করবো। ডাক কোথায় করবে? ডাক্তার মুমতাজুলকে যেখানে বসতে চাই ইনশাআল্লাহ ওই জায়গাতেই বসবো। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা দালালি কথা বলি না, আমরা দলিলি কথা বলি। আর যেই কথাটা বলি তার দলিল ইনশাআল্লাহ তাআলা এনি টাইম এনিওয়্যার এনিবডি যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা দিয়ে যেতে পারি। ওঠান হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, হাদিসটি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। হাদিসের রাবি আমার মাওলায়ে আলী মুশকিলে কুসা হায়দারে কাররার শেরে খোদা সাহেবে জুলফিকার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেছেন যখন শাবান মাসের আজকে 14 তারিখের দিবাগত রাত্রি আসবে তো তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রির বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। সুবহানাল্লাহ।
ইসলাম সৌদি থেকে 5,000 টাকা। তো আল্লাহর নবী বলতেছেন যে তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে ইবাদত করো, কারণ ওই দিন আজকে আল্লাহ পাকের রহমত সূর্য অস্তমিত যাওয়ার পরে পরে আল্লাহর রহমত প্রথম আসমানে নাজিল হয়। নাজিল হওয়ার পরে সারাটি রাত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়ার দিকে আজকে নেঘা করে ডাকতে থাকে। হে দুনিয়ার মানুষ শোনো, আজকে যদি তোমাদের কারো রুজির যদি দরকার হয় রুজি চাহো, আমি আল্লাহ দিব। কারো আরোগ্য দরকার হলো আরোগ্য চাহো, আমি আল্লাহ আরোগ্য দিব। কারো যদি আজকে মাপ চাহার মন হয় মাপ চাহো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কোন ব্যক্তি সন্তান চাইলে সন্তান দিব, ঘর চাইলে ঘর দিব, বাড়ি চাইলে বাড়ি দিব। বলে শোনো বান্দারা, মহান রব্বুল আলামিন এই রাত্রিরে কয়েক রকমের ব্যক্তি ব্যতিরিকে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাত্রিতে বলে ইবাদত করা যাবে না। এই যে কত কথা বলবো, এত ভুল কথা বলে যে ওর কথা যদি আপনি কম্পিউটারে লোড দেন তো কম্পিউটার হ্যাং করে যাবে। জি